আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে ভিআরসি নেটওয়ার্কের লাইভ উইথড্রয়াল সিস্টেমটা আপনাদের দেখাবো। তো অনেকেই রিসেন্টলি উইথড্রয়াল করতে পারতেছেন না, ক্লেম করতে পারতেছেন না। তো কোথাও বিশেষ কোনো প্রবলেম অ্যাকচুয়ালি নেই। তো শুরুতেই হচ্ছে একটা জিনিসের চেঞ্জিং হয়েছে, সেটা হচ্ছে আরপিসি ইউআরএলটা চেঞ্জ হয়েছে, এবং সেটাও শুধুমাত্র হচ্ছে যারা মেটামাস্কের অ্যাপ ব্যবহার করতেছেন তাদের জন্য। আর যারা সরাসরি ডাইরেক্টলি ভিআরসি নেটওয়ার্কের মাইনিং অ্যাপ ব্যবহার করতেছেন, স্টেকিং অ্যাপ ব্যবহার করতেছেন, তাদের ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম নাই, ঠিক আছে। তো আপনারা যারা মেটামাস্ক ইউজ করতেছেন অবশ্যই আরপিসি ইউআরএলটাকে চেঞ্জ করে নেবেন। এই বিষয়ে ইতিমধ্যেই টেলিগ্রামে আপডেট দিয়েছি আপনাদেরকে। সো আমি একটু টেলিগ্রামে চলে আসলাম। যদি আপনারা এখানে ফলো করেন, এই যে দেখেন নেটওয়ার্ক নেম ভিআরসি মেইন নেট, ঠিক আছে। তো এগুলো তো সব ঠিকই থাকবে, শুধুমাত্র হচ্ছে এডিট অপশনে গিয়ে এই আরপিসি মেইন নেট এটাকে আপনারা ম্যানুয়ালি সেট আপ করে নেবেন। তো ম্যানুয়ালি কিভাবে সেট আপ করে, এটার জন্য পিছনের যেই ভিআরসি নেটওয়ার্কের ভিডিওগুলো আছে, কাইন্ডলি আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। সেইখানে এই নেটওয়ার্কগুলো কিভাবে ম্যানুয়ালি সেট করতে হয় বিস্তারিত আলোচনা করা আছে। একটা ভিডিওতে বারবার সেই পুরনো কথা আলোচনা করার কোনো যুক্তি নাই, ঠিক আছে। তো সুতরাং মেটামাস্কে থাকলে এই আরপিসি ইউআরএলটা চেঞ্জ করে নিয়ে আপনি ক্লেম করবেন, আশা করা যায় যে আপনার ক্লেম হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর আপনি যদি নর্মালি হচ্ছে ভিআরসি নেটওয়ার্কের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ব্যবহার করে থাকেন তাহলে তো কোনো প্রবলেম নেই। আপনি ডাইরেক্টলি চলে যাবেন স্টেকিংয়ে, দেখতে পাচ্ছেন আশা করি। তো স্টেকে চলে যাওয়ার পরে আপনার প্রথমেই থাকবে স্টেকিং এরিয়া। তো এইখান থেকে আপনি চলে যাবেন এই উইথড্রয়াল এরিয়াতে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি উইথড্রয়াল এরিয়াতে চলে আসছি। তো এইখানে শুরুতেই আপনার ব্যালেন্সটা শো করবে। আপনারা একটা জিনিস জানেন যে এখানে ক্লেম করতে হলে মিনিমাম একটা ব্যালেন্স আপনাদের লাগবে। একটার কম যদি ব্যালেন্স থাকে আপনাদের কিন্তু ক্লেম হবে না। এই বিষয়টা জরুরি, এটা আগে খেয়াল করবেন। তো এইখানে আসার আগে চলুন শুরুতেই আমার এইখানে দেখতে পাচ্ছেন 2.30 অলরেডি এখানে জমা হয়েছে। 2.30 ব্যালেন্স অলরেডি চলে আসছে। আমি গতকালকে 100টা ক্লেম করছি আর কি, ঠিক আছে। তো সমস্যা নাই, আমি এখান থেকে আরও একবার ক্লেম করি। এরপরে ফাইনালি আমি ডাইরেক্টলি Lbank-এ ট্রান্সফার করে সেইখান থেকে ইউএসডিটি করে আমি লাইভ আপনাদেরকে দেখাবো ফাইনালি, ঠিক আছে। সো শুরুতেই আমরা একটু চলে যাব আমাদের পূর্বের ব্যালেন্সটা দেখার জন্য। সেটা হচ্ছে যে ওয়ালেট, দেখতে পাচ্ছেন ওয়ালেটে চলে আসলাম। এইখানে কতটুকু ব্যালেন্স দেখেন আমার আছে, এই যে 92 ভিআরসি কিন্তু অলরেডি আমার এখানে আছে। আমি কালকে এইখান থেকে মোটামুটি 100 সামথিং বের করছিলাম, সেখান থেকে আবার 10টা একজনকে বিক্রি করে দিছি, ঠিক আছে, ডাইরেক্টলি। এই যে দেখেন এই যে সেন্ট সাকসেস 13 আওয়ার্স এগো, গতকাল রাত্রে 10টা একজনকে দিছি, আর বাকিটা আমি এখন Lbank-এ নিয়ে যাব। তো এটা এই জন্যই দেখালাম যে এই জন্য দেখেন আমাদের এখানে 92টা আছে। তো তার মানে এখন আমরা যেটা স্টেকিং করব এই 92-এর সাথে প্লাস হবে। আমরা লাইভ দেখাবো, স্টেকে চলে যাচ্ছি, এরপরে উইথড্রয়ালে চলে যাব যথাক্রমে। ওকে, তো এরপরে আমাদের ব্যালেন্সটা যখন শো করবে এরপরে আমরা এটাকে ক্লেম করব। তো আমরা জাস্ট একটু ওয়েট করতেছি, যে দেখেন চলে আসছে। নেটওয়ার্কটা ভালো থাকলে মোটামুটি তাড়াতাড়ি চলে আসবে। কাজাকিস্তানের একটা ট্যুরের মোটামুটি মেসেজ আসতে পারে, এগুলো কেটে দেবেন, এগুলো তো দরকার নেই, তাই না। তো এরপরে আমাদের যেহেতু মিনিমাম একটা লাগবে, অলরেডি আমাদের 2.30 আছে, আমরা এখানে এই যে উইথড্র ভিআরসি এইখানে টাচ করব। রিমেম্বার, যদি আপনার অ্যাপ আপডেট না করা থাকে আপডেট করে নেবেন। ইভেন এই ক্লেমটা করতে হলে সামথিং অল্প পরিমাণ একটা গ্যাস ফি আপনাদের প্রয়োজন হবে, সেটাও আপনাদের অ্যাকাউন্টে থাকতে হবে। এরপরে এইখানে আপনাদের অ্যাড্রেসটা শো করবে যে ক্লেম হয়ে এই অ্যাড্রেসে যাবে, অ্যাড্রেস ঠিক আছে কিনা আপনাদেরকে বলবে। তো ফাইনালি আমরা এই যে কনফার্ম, এই কনফার্মে টাচ করে দেবো, দেখতে পাচ্ছেন আশা করি। তো মোটামুটি আমাদের ট্রানজ্যাকশন চলতেছে। তো এটা কিছুক্ষণের ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের ফুললি কিন্তু জাস্ট প্রসেসিং অবস্থায় আছে, ঠিক আছে। সো বন্ধুরা, আমাদের প্রসেসিং দেখেন চলে গিয়েছে, ঠিক আছে। তো এটা ফাইনালি আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হলো কিনা। তো আমরা এবার একটু ওয়ালেটে চলে যাই। তো ওয়ালেটে যাওয়ার পরে দেখেন ওই যে আমাদের 92 ছিল, দেখেন 94.33 চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ মূল ব্যালেন্সটা ট্রান্সফার অলরেডি হয়ে গেছে। এখানে আমরা রিফ্রেশ দিলে আমাদের বাকি প্রাইসের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা একটু চলে যাব আবার এই স্টেকে, কারণ এইখানে যতক্ষণ পর্যন্ত আপনি রিফ্রেশ না দেবেন হয়তো আপনার পূর্বের ইনফরমেশন শো করতে পারে, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে শো করবে না, বাট যদি নেটওয়ার্ক জ্যাম থাকে এখানে ইনফরমেশন শো করতে পারে, দেখাইতে পারে যে আপনার যেটা আপনি উইথড্র দিয়েছেন সেটা হয়তো এখনও পড়ে আছে। জাস্ট রিফ্রেশ করবেন, চলে যাবে। তো দেখেন আমি রিফ্রেশ করছি অলরেডি, দেখেন যে আমার এখানে ব্যালেন্স 0.00 হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো দেখতে পারলেন। তো ডেইলি এই মুহূর্তে আমার এইখান থেকে 5.5 থেকে 6টার মতো আর্নিং হচ্ছে ভিআরসি কয়েন, ঠিক আছে। অর্থাৎ 6টাও যদি আপনারা ধরেন তাহলে $12 প্লাস বর্তমান রেট অনুসারে, ঠিক আছে। তো সবচাইতে আকর্ষণীয় একটা স্টেকিং প্লাস মাইনিং প্রজেক্ট এই ভিআরসি ব্লকচেইন নেটওয়ার্ক। এটার আরও বিভিন্ন ফিচারগুলি সামনে আসতেছে, এবং নতুন একটা মেটামাস্কে লাইভ একটা গেমিং আসতেছে, যেখানে আমরা সরাসরি আমাদের ছবিটা সরাসরি গেমের ভিতরে দিয়ে গেমের একটা ক্যারেক্টার ক্রিয়েট করে সেই প্লেয়ারটাকে দিয়েই আমরা গেম খেলতে পারবো। এটা কিন্তু খুবই ভাইরাল হয়ে যাবে এই বিষয়টা। তো এটার জন্য একটা ডেট ফিক্সড করা হয়েছে, দুবাইতে এটার উদ্বোধন হবে। খুব ভালো মাপের কিছু প্ল্যান নিয়ে কিন্তু এই ভিআরসি নেটওয়ার্ক আগাচ্ছে, ঠিক আছে।
তো বন্ধুরা, যারা ভিআরসি নেটওয়ার্ক সম্পর্কে এখনও কিছুই জানেন না, কিভাবে এখান থেকে আর্নিং করবেন, মাইনিং করবেন, স্টেকিং করবেন, তো এই বিষয়ে আমার অনেকগুলি ভিডিও টিউটোরিয়াল আছে। আপনি কাইন্ডলি সেই ভিডিওগুলো একটুখানি দেখে নেবেন। এই ভিডিওর নিচে সেই ভিডিওর লিঙ্ক এবং প্লে লিস্টটা দেওয়া থাকবে। আপনারা এক ক্লিকে জাস্ট সেইখান থেকে যাই সমস্ত ভিডিওগুলো আগে দেখে নেবেন। এরপরে যদি আপনাদের আরও কোনো কিছু নতুন তথ্য জানার থাকে, আপনারা যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আমি যতটুকু পারি আপনাদেরকে গাইড করার চেষ্টা করব, ঠিক আছে? তো এর চাইতে এক্স্যাক্টলি ভালো কোনো আর্নিং এই মুহূর্তে কোনো প্ল্যাটফর্ম আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? খুবই ভালো মানের আর্নিং এখানে হচ্ছে। তবে যারা সবচাইতে আগে এখানে জয়েন করতে পারছে তাদের জন্য বেশি আর্নিং, কারণ যত বেশি লেট হচ্ছে তত বেশি আর্নিংয়ের পরিমাণটা কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু রিয়েল প্রজেক্ট, সুতরাং যত বেশি সময় নেওয়া হবে, কয়েনের দামও যত বাড়বে, কয়েনের পরিমাণও কিন্তু ততটা কমে যাবে, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি কিন্তু আমাদের পেমেন্ট নেওয়া শেষ। এবার হচ্ছে আমরা এটাকে Lbank-এ ট্রান্সফার করব। ওকে, তো 94.33 আছে, আমি 94টা ট্রান্সফার করে নেব। আমি একটু চলে যাব হচ্ছে Lbank এক্সচেঞ্জের কাছে। তো অলরেডি আমার এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা ইনস্টল করাই আছে। আমি Lbank-এ লগ ইন করতেছি আপনাদের সামনে সরাসরি। তো এরপরে আমরা চলে যাব সরাসরি আগে হচ্ছে ওয়ালেটে। দেখতে পাচ্ছেন ওয়ালেটে চলে আসলাম। তো ওয়ালেটে আসার পরে এখান থেকে হচ্ছে নর্মালি আমরা এই যে ডিপোজিট, এই ডিপোজিটের উপরে টাচ করব। টাচ করার পরে যে দেখেন VRC অলরেডি আছে। আপনার কাছে যদি না থাকে, আপনি এই যে সার্চ অপশনে VRC লিখে সার্চ করবেন, এই যে VRC, তাহলে দেখবেন চলে আসছে। এখানে একটা আছে MVRC, অবশ্যই এটা সিলেক্ট করবেন না, সিলেক্ট করবেন শুধু VRC এবং ভার্চুয়াল কয়েন এটা। তো আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। এরপরে এরকম আসতে পারে VRC স্ক্যান, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এইটা সিলেক্ট করার পরে নর্মালি হচ্ছে এখান থেকে এই যে অ্যাড্রেস চলে আসছে, এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? দেখতে পারলেন তো অলরেডি কিন্তু আমরা কপি করে নিয়েছি। এরপরে হচ্ছে আমরা চলে আসব এই আগের জায়গায়। আগের জায়গাতে আসার পরে আমরা ফিঙ্গার দিয়ে নিই। এরপরে সেন্ডে চলে যাব। তো সেন্ডে যাওয়ার পরে শুরুতেই হচ্ছে এখানে আমরা অ্যাড্রেসটাকে বসায় দিলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে কতগুলো আমরা ট্রান্সফার করব। তো আমরা জানি একদম উপরে দেখেন ওই যে ব্যালেন্স শো করতেছে 94.33 আছে। তো আমি এখানে 94টা দিয়ে দিলাম, বাকিটুকু নেটওয়ার্ক ফির জন্য আমার অ্যাকাউন্টে থাকুক, ঠিক আছে? তো 94 আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে যে দেখতে পাচ্ছেন সেন্ড কয়েন, এই অপশন এইখানে আমরা টাচ করে দেব। আমাদের সেন্ডিং চলতেছে এবং এটা কিন্তু এই যে দেখেন সেন্ড পেন্ডিং 94টা জাস্ট নাও। যখন এটা সাকসেস হয়ে যাবে তখন এই পেন্ডিংয়ের জায়গা সাকসেস লেখা চলে আসবে। তো কথা বলতে বলতে দেখেন সাকসেস হয়ে গেছে। কত হাই স্পিড দেখেন, একটা রিয়েল ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন প্রজেক্ট, দেখেন কত দ্রুত এটা ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে? তো যারা এখন ওই প্রজেক্টটা সম্পর্কে জানেন না, আমি মনে করি এই প্রজেক্টে এন্ট্রি নেওয়া আপনাদের জন্য জরুরি এবং খুব ভালো মাপের প্রজেক্ট এটা, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আমাদের ট্রান্সফার কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে এখান থেকে ট্রান্সফার কমপ্লিট। আমাদের ব্যালেন্স দেখেন 0.33 পড়ে রয়েছে। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই তাহলে ব্যালেন্সটা একেবারে পরিপূর্ণভাবে এখন দেখাবে। এই যে 0.33 ব্যালেন্সের দাম হচ্ছে 0.61, ঠিক আছে? তো এখন আর এই অ্যাপে আমাদের কোনো কাজ নাই। এই অ্যাপটা নর্মালি হচ্ছে আমরা কেটে দিতে পারি। তো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা চলে আসবো সরাসরি এইখানে। তো এইখানে কিন্তু ব্যালেন্স আসতে একটুখানি দেরি হবে, আমরা জাস্ট একটুখানি রিফ্রেশ করব, ঠিক আছে? তো যাই হোক, জাস্ট আমি একটু দেরি করতেছি। ওইখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, বাট এইখানে জমা হইতে একটুখানি টাইম লাগবে, ঠিক আছে? তো টাইম দেখেন বেশি একটা লাগে না। এই যে দেখেন 94 VRC চলে আসছে, তার মানে মনে হয় 1 মিনিট লাগছে সর্বোচ্চ। কথা বলতে বলতে চলে আসছে। আমি ভিডিও কিন্তু এখানে মাইনাস করি নাই, কাটি নাই, একেবারেই মানে লাইভ ভিডিও। তো 100 দেখতে পাচ্ছেন 69.84 সামথিং একটা ফি এখানে ওরা মাইনাস করছে, এক্সচেঞ্জ মাইনাস করছে আর কি। তো যাই হোক, ব্যালেন্স চলে আসছে। আমরা এই ব্যালেন্সটার উপরে এবার একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে এখানে চলে আসছে গো টু ট্রেড, এই যে VRC USDT, এটার উপরে টাচ করলাম, ঠিক আছে? আশা করছি দেখতে পাচ্ছেন। তো আমরা এবারে হচ্ছে এটাকে সেল করে দেবো, ডাইরেক্টলি সেল করে দেবো। ওকে, তো 0.80561 চলতেছে। তো আমরা এখান থেকে প্রাইসটা একটু কমায় দেব। তো 561 আমি এখানে 0 করে দিলাম। তো 0 করে দেওয়ার পরে আমি এখানে টান দিয়ে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন 169.67। ওকে, তো আমরা এখান থেকে প্রাইসটা দেখেন এখানে অটোমেটিক্যালি কিছু মাইনাস চেঞ্জ হচ্ছে আর কি। তো নো প্রবলেম, 37 যখন আছে আমি একটু 30 করে দিই যাতে আমার এটা লাইভ সেল হয়ে যায়, ঠিক আছে? ওকে, তো আপনারা এইভাবে প্রাইসটা নির্বাচন করে নেবেন। আপনারা আরও একটা কাজ করতে পারেন, এই যে লিমিট আছে, লিমিটের এখানে মার্কেট সিলেক্ট করলে মার্কেট প্রাইসেই এটা সেল হয়ে যাবে, ঠিক আছে? তো 630 আর এখন চলতেছে হচ্ছে 1.80525, তার মানে ওই 603-তে সেল হবে না। আমি মোটামুটি দেখেন এই যে এখানকার রেটটাই দিলাম, রানিং যে রেট, দাম একটু পড়তেছে কারণ হচ্ছে অনেকেই সেল করতেছে, ঠিক আছে? তো এখন তো আমিও দেখেন প্রায় 100 মানে কয়টা 94টা সেল করে দিচ্ছি, তার মানে কিন্তু এখানে অবশ্যই একটা ব্যাপার স্যাপার আছে আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমি সেল কমান্ডে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অর্ডার সাকসেসফুলি প্লেসড, এই যে এইখানে দেখেন চলে আসছে। তো এইখানে হচ্ছে আমাদের দামের সাথে দাম যদি মিল হয়, ঠিক আছে, আমরা যে রেট দিছি এই রেট যদি মোটামুটি সেম টু সেম আসে, তখন হচ্ছে আমাদের এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা আমাদের ডলারটা কিন্তু হাতে পেয়ে যাবো। এই যে দেখেন আমরা লাগাইছি লাস্টে হচ্ছে, আচ্ছা এই যে দেখেন কমপ্লিটেড 37%, ঠিক আছে? আমরা হচ্ছে 1.80442-তে প্রাইস লাগাইছি। এখন যদি ফলো করি 442 চলতেছে অলরেডি, একটু রিফ্রেশ দেই।
অর্থাৎ যদি এই প্রাইসের উপরে চলে যায় বা নিচে চলে আসে তাহলে কিন্তু হবে না, নিচে চলে আসলে তার এই প্রাইসে হাই প্রাইসে আমাদের সেল হবে না। কমপ্লিটেড 37% অলরেডি। জাস্ট একটুখানি দেখি আমরা, এই যে দেখেন এখন কিন্তু উপরে চলে গেছে, ঠিক আছে। তার মানে আমরা যেই প্রাইসটা দিয়েছিলাম সেই প্রাইসটা একবার আপ করতেছে একবার ডাউন করতেছে, ঠিক আছে। যে 37% দেখতে পাচ্ছেন আশা করি। এখন আবার 1.80223-তে চলে আসছে, যে 399। ওকে, এত ঝামেলা আপনাকে করতে হবে না। নর্মালি আপনি কি করবেন, মার্কেট সেল দিবেন। আসলে মার্কেট সেল দিলে অনেক সময় কি হয়, একটুখানি বেশি কাটে। আচ্ছা আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, ক্যান্সেল করে দিলে এটা চলে যাবে, আবার এইখানে চলে আসবে। চলুন এখন মার্কেট প্রাইসে সেল দেই। এখান থেকে মার্কেট করে দিলাম, এখন পুরোটা সিলেক্ট করে দিলাম, সেল করে দিলাম। দেখতে পাচ্ছেন, তাহলে আর এইখানে নিচে আসবে না, এটা ডাইরেক্টলি সেল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1.78-এ সেল হয়েছে, তার মানে দেখেন রেট কিন্তু একটু কমে গেছে। এই জন্য আপনারা হাতে একটু সময় নিয়ে এখানে মার্কেট প্রাইস লাগাবেন, এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে পরামর্শ। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি এই জন্য আসলে আর মানে লিমিট সেল করলাম না, মার্কেট সেল করে যাতে আপনাদের দেখাইতে পারি সেই কাজটাই করলাম। তো বাইতে চলে আসার পরে এখন দেখেন আমাদের ডলারটা কিন্তু ফ্রি হয়ে গেছে। এই যে দেখেন 1.68, তার মানে আমরা কিন্তু দেখেন এই যে প্রায় সম্ভবত $2.5 প্লাস, মানে প্রায় $3 প্লাস মাইনাস হয়ে গেছে শুধু মার্কেট সেল দেওয়ার কারণে। তো এই $3 কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য লস করলাম। তো $3 মানে প্রায় এই জায়গা 400-500 টাকা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য লস করলাম, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, আপনারা লিমিট সেল দেবেন, তাহলে আপনারা অরিজিনাল ব্যালেন্সটাই পেয়ে যাবেন অথবা একটা ভালো ব্যালেন্স পেয়ে যাবেন, ঠিক আছে। একটা দাম সেট করে দেবেন। ইভেন আমি ওইটাই করতাম, শুধু টিউটোরিয়ালের জন্য লাইভ সেল দিলাম। দেখেন যে 168, দেখছেন, আশা করা যায় বুঝতে পারছেন। তো এখন যদি আমরা ওয়ালেটে চলে আসি, আমরা দেখতে পারবো যে আমাদের এইখানে ইউএসডি শো করতেছে, এই যে দেখেন 168 একেবারে লাইভ সেল করলাম। এখন এইটাকে আপনি যার কাছে সেল করবেন তার কাছে আপনি ট্রান্সফার করে মোটামুটি আপনার টাকা আপনি পকেটে নিয়ে নিতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন অন্য কাউকে পাইছেন, ডাইরেক্টলি ভিআরসি সেল করতে পারবেন, অর্থাৎ ডাইরেক্ট ভিআরসি দিবেন তার ওয়ালেটে, বিনিময়ে আপনি হচ্ছে সরাসরি ক্যাশ নিয়ে নেবেন বিকাশ নগদে, আপনি সেটাও করতে পারেন, আপনার খুশি। মানে এক কথায় আমি আপনাকে দেখাইলাম কিভাবে আপনারা উইথড্র দেবেন, ক্লেম করবেন, প্লাস হচ্ছে এক্সচেঞ্জে নিয়ে এসে সেটাকে সেল করবেন। তো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। সুতরাং মোটামুটি আজকের মতো এই ভিআরসি ক্লেম প্লাস হচ্ছে উইথড্রওয়াল এই ভিডিওটা শেষ করে দিতে পারি। তো যারা নতুন বন্ধুরা আছেন, যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখতেছেন, শুধু রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য, ঠিক আছে। তো এটাই আর কি, আর কথা বলার কিছু নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।